আচ্ছা, যদি আপনাকে বলে যে 50-10 বা কোনো একটা সংখ্যা নিল, এটা হচ্ছে ডেসিমাল সংখ্যায় আছে, এবং 38 এটাও কিন্তু ডেসিমেলে আছে, বিয়োগ করো যোগের মাধ্যমে। কথার অর্থ হচ্ছে আপনাকে 2 এর পরিপূরক করতে বলা হয়েছে। কোনো সংখ্যা দেওয়া আছে এবং ওইটা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করতে বলা হয়েছে যোগের মাধ্যমে। বিয়োগ করো যোগের মাধ্যমে কথাটা অর্থ হলো 2 এর পরিপূরক পদ্ধতি। ব্যাপারটা এরকম যে আমরা যদি বিয়োগ করি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা, যেমন ধরেন 50-10, তাহলে বিয়োগটা বোঝাচ্ছে 38-10, এরকম নয় কি? কিন্তু তারা বোঝাচ্ছে সেটা বিয়োগটা করো কিন্তু যোগের মাধ্যমে। তাহলে তারা বোঝাচ্ছে এখানে প্লাস হবে এবং এখানে মাইনাস হবে, অর্থাৎ একটা ধনাত্মক রাশি এবং আরেকটা হলো ঋণাত্মক রাশি। একটা ধনাত্মক রাশি এবং একটা হলো ঋণাত্মক রাশি, এভাবেই বিয়োগটা করতে বলতেছে যোগের মাধ্যমে। এটাকে বলা হয় কম্পিউটার মেথড। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটাই করবো এখন। কিভাবে উপস্থাপন করবেন, এটা মূলত পরীক্ষায় গ নাম্বার বা গ নাম্বারে আসে, অবশ্যই একটা পরীক্ষায় দেখা যায়, বোর্ড পরীক্ষায় দেখা যায়। আমরা এখন এটাকে সলভ করব। দেখুন, আমরা প্রথম উপস্থাপন করার জন্য আগে কাজ শুরু করব। 50-10 এর ভিত্তিমান, একদম আমি যেভাবে লিখলাম ওইভাবে লিখবেন। 50-10 এর ভিত্তিমান, 50 এর ভিত্তিমানটা আমাদের বের করতে হবে। ভিত্তিমান মিনস আমরা বাইনারি মানকে চিন্তা করব। তাহলে আমাদের বাইনারি মান, 50 এর বাইনারি মানটা বের করা 3 রকম ভাবে বের করা যায়। হ্যাঁ, তাহলে কিভাবে বের করব দেখেন, একটা ম্যাজিক সংখ্যার মাধ্যমে, যেটা আপনি যে কোনো মান বের করতে পারবেন। ফর এক্সাম্পল 1, 2, 4, 8, 16, তারপর আছে আমার 32, অর্থাৎ ডাবল করে করে 1, 2, 3, 4, 5, 6, তারপরে 32-এর দ্বিগুণ হয় 64 এবং এটার দ্বিগুণ হবে 128। হ্যাঁ, টোটাল 8টা সংখ্যা নেবেন এবং এই সংখ্যাগুলো বাইরে অন্য কোনো সংখ্যা কিন্তু আপনি নিতে পারবেন না। ওকে, আপনাকে এইগুলাই নিতে হবে। তো এখন কথা হচ্ছে এখান থেকে কোন কোন সংখ্যাটা যোগ করলে আপনার 50 মিলবে, কোন কোন সংখ্যাটা যোগ করলে 50 মিলবে। দেখুন, প্রথমে 32 নিলাম আমি। 32-এর সাথে 16 যোগ করলে 48 এবং 48-এর সাথে 2 যোগ করলে 50 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যেই সংখ্যাগুলো কোনো কাজে আসে নাই সেগুলোর জন্য আমরা 0 বসিয়ে দেব। এইগুলোতে 0, 64-তেও 0 এবং 128-এও 0। তাহলে আমাদের বাইনারি মানটা আমরা পেয়ে গেলাম, যেটা ভিত্তিমানের সমান। অর্থাৎ আপনাকে 2 এর পরিপূরক যদি করতে হয় তাহলে সবসময় 8 বিট করতে হবে। হ্যাঁ, 8 বিট লাগবেই আপনার। 8 বিট ছাড়া 2 এর পরিপূরক করা যাবে না, সর্বনিম্ন 8 বিট। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা আমরা নিলাম এবং বেসিক্যালি 50-এর বাইনারি মান হলো এটা। ওকে, তাহলে আমরা ভিত্তিমান সহ যে সংখ্যাগুলো পেলাম সেগুলো আমরা এখানে লিখে নিব। 0, 0, 1, 1, 0, 0, 1, 0। ওকে, এটা আমরা তুলে নিলাম। এবার আছে আমাদের 38। তাহলে সেম 38 এর ভিত্তিমান, 38 এর ভিত্তিমানটা এখন আমরা লিখব। এখন 38 কোনটা কোনটা যোগ করলে মিলে খেয়াল করুন। 32-এর সাথে যদি আমরা 4 যোগ করি 36, 36-এর 2 হয় 38, মিলে গেল। বাকি সংখ্যা 1 কোনো কাজে আসে নাই, তারপরে 8 কাজে আসে নাই, 16 কাজে আসে নাই, 64, তারপরে 128 কোনো কাজে আসে নাই। এগুলোর জন্য আমরা 0 বসিয়ে দিলাম। যেই সংখ্যাটা যোগফলে আসবে না সেটার জন্য 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যা মান পেলাম তা এখানে তুলে নিব। 0, 0, 1, আবার 0, 0, 1, 1, 0। ওকে, এই ছিল আমাদের ভিত্তিমান নেওয়া। এখন আমরা মেন অঙ্ক করা শুরু করব। ঠিক আছে, আপনি এইভাবে যে কোনো মান বের করতে পারবেন। আচ্ছা, এরপরে গিয়ে আমরা এখন যে কাজটা শুরু করব, প্রথমত আমাদের এখন নিচের সংখ্যাটার একের পরিপূরক করতে হবে। অর্থাৎ যেটা ঋণাত্মক রাশি এটার একের পরিপূরক। ঋণাত্মক রাশি কেন বললাম, কিছুক্ষণ আগে দেখালাম আমি যে 50-10 প্লাস মাইনাস 38, সবসময় লাস্টের সংখ্যাটাই হবে ঋণাত্মক মান বা ঋণাত্মক রাশি। এটাকে সর্বদা একের পরিপূরক করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যাটার একের পরিপূরক লিখব। সংখ্যাটির একের পরিপূরক 1s
পরিপূরক। একের পরিপূরক মিনস হলো সংখ্যাটাকে আপনি জাস্ট উল্টে দিবেন, অর্থাৎ জিরোগুলো 1 হয়ে যাবে, 1 গুলো সব 0 হয়ে যাবে। দেখুন দুইটা 0 আছে, দুটোটা 1, আবার 1 এটা 0, 0 গুলো হয়ে যাবে 1 এবং 1 গুলো হয়ে যাবে 0, 0টা হয়ে যাবে 1। ওকে, দেখুন 0 গুলো 1 বানালাম এবং 1 গুলো সব 0 বানালাম। এই হচ্ছে 2 এর পরিপূরক, জাস্ট উল্টিয়ে দিলাম আর কিছু না। এখন একের পরিপূরক এটার সাথে আমরা করব +1, তাহলে পাবো আমরা এই সংখ্যাটা 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক আমরা পাবো। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। তাহলে 1 এবং 1 অর্থাৎ 1 এবং 1 যদি আমরা যোগ করি, চিন্তা করব 10, 1 1 যোগ করলে বাইনারি নিয়মে 10 হয়। তাহলে 10 এর আমরা শূন্য বসাবো, হাতে 1 ক্যারি থাকবে, ওই 1 এর সাথে এই শূন্যটা যোগ করলে 1 বসিয়ে দিব আর বাকি সংখ্যাগুলো বসিয়ে দিব। 0 1 1 0 1 1। ওকে, তাহলে এবার আমরা যা মান পেলাম, অঙ্ক কিন্তু এখন শেষ না, আরো কাজ আছে। 50 10 সমান আমরা মান পেয়েছিলাম, এটা পুরো বসাবো 0 0 1 1 0 0 1 0। ওকে, তারপর আবার -38 ছিল বা ঋণাত্মক মান। 38 এর মান আমরা কাজ করে একের পরিপূরক বানালাম এবং সেটার সাথে 1 যোগ করলাম, তাহলে আমরা পেলাম এটাই, যে সংখ্যাটা পেলাম আমরা ওইটাই বসাবো। 1 1 0 1 আবার 1 0 1 0। ওকে, তাহলে এখন আমরা এই দুটোটা সংখ্যা এখানে কি করব বলেছিলাম, যোগ করব বলেছিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখন যোগে করে নিব। 0 এর সাথে 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 10, বাইনারি নিয়মে 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য, হাতে 1 ক্যারি, ওই একটা এই শূন্য দুটোটার সাথে যোগ করে 1 বসে যাবে। তারপর আবার শূন্যের সাথে 1 যোগ করলে 1, আবার 1 1 10, 10 এর শূন্য, হাতে 1 ক্যারি, ওই হাতে 1 এর সাথেই একটা আবার যোগ করেন, আবার 10, 10 এর আবার শূন্য, হাতে আছে 1 ক্যারি, আবার এই 1 যোগ করেন, 10, 10 এর আবার শূন্য, হাতে আছে 1, 1 এর সাথে আবার এই 1 যোগ করব, আবার 10, 10 এর আবার শূন্য, আর কোনো সংখ্যা নেই, এখন হাতে 1 ক্যারিটা এখানে বসিয়ে দিব। ওকে, তাহলে এখন খেয়াল করুন, 1 2 3 4 5 6 7 8 9, এতক্ষণ যাবত আমরা অঙ্ক করে আসছিলাম কিন্তু 8 বিটের, আর এখানে এসে হয়ে গেল আমাদের 9 বিট। তাহলে নবম বিটটা হয়ে যাবে আমাদের জন্য ক্যারি বিট। এভাবে লিখে দিতে হবে বক্স করে, এখানে লিখে দিবেন, ইংরেজিতেও লিখতে পারেন বা বাংলাতেও লিখতে পারেন। ক্যারি বিট এটা আপনি বাংলায়ও লিখতে পারেন, অসুবিধা নেই, ইংরেজিতে লিখলে আরো সুন্দর হয়। এখন আমরা এটার সাথে এটা যোগ করলাম এবং এখন 50 থেকে 38 কি করব, বিয়োগে করব। এটা আর এটা যোগ, কিন্তু এটা আর এটা বিয়োগ, তাহলে বিয়োগ করলে কত হয়, 12 12 10। সুতরাং আমরা আনসার লিখব, আনসার লেখার সময় 12 10 এর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক সমান 1, এটা কিন্তু আর লেখা যাবে না, 8 বিট, 0 0 0 0 1 1 0 0। ওকে, এই ছিল আমাদের বাইনারি মানের বেস 2। এখন কথা হচ্ছে আপনি এটা মিলেছে কি হয়েছে কি হয় নাই কিভাবে বুঝবেন। আপনি বাইনারির 12 এর বাইনারি মানটা কত একটু চেক করেন। 12 এর বাইনারি মানের জন্য আমাদের কি কি প্রয়োজন হয়, 8, 8 এর সাথে যদি আপনি 4 যোগ করেন 12 হয়ে যাচ্ছে। এই দুইটা সংখ্যা কোনো কাজে আসে না, এগুলো 0 হয়ে যাবে, আর এগুলো কোনো কাজে আসে না, এগুলো আমরা 0 বসিয়ে দেব। তাহলে দেখুন 11 00 মিলেছে, অর্থাৎ এটা অঙ্ক ঠিক আছে আমাদের। হ্যাঁ, আমরা আরেকটা করি, দেখুন আরেকটা করি, আরেকটা দেখলেই আশা করি বুঝে যাবেন। ফর এক্সাম্পল আপনাকে দেওয়া আছে, আমি একটু বড় থেকে সংখ্যা নিই, যে 100 দেওয়া আছে আপনাকে, এবং এই সংখ্যাটা থেকে তারা বলল যে 81 বিয়োগ করতে বলল যোগের মাধ্যমে, মানে 2 এর পরিপূরকের মাধ্যমে। তাহলে সেম প্রক্রিয়া আমরা আগে লিখব 100 এর ভিত্তিমান। ওকে,
তাহলে এটার ভিত্তিমানটা আমরা লিখব। আমরা এটার ভিত্তিমান বসানোর জন্য আগে এটার বাইনারি মানটা আমরা বের করে নিব। 100 এর জন্য আমরা বাইনারি মান সবসময় যে সংখ্যাগুলো আমরা নিই ওগুলোই নিব। 1 2, তারপরে নিব 4 8, তারপরে 16, তারপর 32, তারপরে 64, তারপর 128, অর্থাৎ এখানে 8 বিট। তাহলে এখন কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 100 মিলে খেয়াল করুন। 64 সাথে যদি আপনি 32 যোগ করেন 96, আর 96 আর 4 হয়ে যায় 100, আর বাকি সংখ্যাগুলো আমাদের কোনো কাজে আসে নাই, এগুলো জিরো হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম, যে মানটা পেলাম আমরা এখন সেটা এখানে লিখব 0 1 1 0 0 1 0 0। ওকে, এখানে টোটাল আমাদের 8 বিট হয়ে গেল। তারপর নেক্সট আমরা 81টা বের করব। এখন 81টা দেখুন কি কি যোগ করলে 81 মিলে। প্রথমে 64 সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে হয়ে যায় 80, 80 সাথে 1 যোগ করলে 81 হয়ে যায়। তাহলে আমরা যে সংখ্যাগুলো এখানে 2 4 8 32 এটা কাজে আসে না, এগুলো আমরা জিরো বসিয়ে দিব। সো আমরা এখানে বসাবো 81 এর ভিত্তিমান। ওকে, তাহলে আমরা ভিত্তিমান পাচ্ছি, আমরা মান পেলাম 0 1 0 1 0 0 0 1, এই সংখ্যাটা এখানে আমরা বসিয়ে নিলাম। ওকে, এবার আমরা কাজ শুরু করব। আমরা জানি নিচের সংখ্যাটাকে আমাদের একের পরিপূরক বানাতে হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখব সংখ্যাটির একের পরিপূরক। সংখ্যাটির একের পরিপূরক, সংখ্যাটির একের পরিপূরক। একের পরিপূরক বানাবো আমরা, যা জিরোগুলোকে 1 বানাবো, 1 গুলোকে সব 0 বানাবো। এই সংখ্যাটা 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 0 গুলো সব 1 হয়ে যাবে, আর 1 এটা 0 হয়ে যাবে। এবার আমরা এই সংখ্যাটার সাথে 1 যোগ করব, তাহলে পাবো আমরা 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক সমান 0 এর সাথে যদি আমরা 1 যোগ করি 1, আর বাকি সংখ্যাগুলো তো বসে যাচ্ছে 1 1 1 0 1 0 1। ওকে, তাহলে এখন আমরা কি মান পেলাম সেটা এখন লিখে নিব। 100 সমান আমাদের মান ছিল 0 1 1 0 0 1 0 0, আর 81 এর আগে আমরা একটা মাইনাস সাইন ব্যবহার করব, এটা নেগেটিভ সংখ্যা বোঝানোর জন্য। তাহলে 81 এর মান আমরা কাজ করে এখন পেলাম, এটা বসাই দিব 1 0 1 0 1 1 1 1। ওকে, তাহলে আমরা এখন এই সংখ্যাটার সাথে আর এই সংখ্যাটা যোগ করব, অর্থাৎ 100 এর মানের সাথে 81 এর মান আমরা এখন যোগ করব। তাহলে 0 আর 1 যদি আমরা যোগ করি 1, 0 আর 1 যদি যোগ করি 1, 1 1 10, 10 এর 0 হাতে আছে 1, 1 এর সাথে আবার এই একটা যোগ করব 10, 10 এর 0 হাতে আছে 1, আর 1 এর সাথে আমরা 0 এটা যোগ করে দিব, বসিয়ে দিব 1। তারপরে পেলাম আমরা আবার 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0, তারপরে হাতে আছে 1, হাতে 1 এর সাথে এই একটা যোগ করব 10, 10 এর 0 হাতে আছে 1, 1 এর সাথে আবার 1 যোগ করব 10, 10 এর 0 হাতে একটা এখন বসিয়ে দিব, অর্থাৎ ক্যারি সংখ্যাটা আমরা বসিয়ে দিব। হ্যাঁ, তারপরে আমরা যদি এখন 100 থেকে 81 কে বিয়োগ করি তাহলে হচ্ছে 19। ওকে, তাহলে আমরা জানি আমাদের নবম সংখ্যাটা হয়ে যায় ক্যারি বিট, এটা হচ্ছে নবম সংখ্যা, আর নবম সংখ্যাটা হবে ক্যারি বিট। ওকে, তাহলে এখন আমরা আনসারটা লিখব। সুতরাং 90 10 এর 2s কমপ্লিমেন্ট বা পরিপূরক, 2s পরিপূরক হচ্ছে আমাদের জন্য 0 0 0 1 0 0 1 1। ওকে, এটা বেস হলো 2। এখন আমরা চেক করে নিব যে আমাদের 19 এর বাইনারি মান এটা কিনা। আমরা একটু দেখি 16 এর মানের সাথে আপনি যদি 2 যোগ করেন 18, 18 এর সাথে 1 যোগ করলে 19 হয়ে গেল। 4 কাজে আসে নাই, 8 কাজে আসে নাই, 32 আসে নাই, 64 আসে নাই, এবং 27 আসে নাই। তাহলে মিলে গেল আমাদের সংখ্যা। ওকে, এই হচ্ছে আমাদের 2 এর পরিপূরক পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি একটা চেক করুন নিজে নিজে
আমি আপনাকে একটা যদি সংখ্যা দিই যে 77 থেকে আপনি 71 এটা দেখে বিয়োগ করুন এবং কমেন্ট বক্সে জানান। ঠিক আছে।